নবী আমার বলেছেন, মানুষ যখন মরে যাবে, মা মরে যাবেন, আব্বা মরে যাবেন, দাদা মরে যাবেন, নানা নানি, কত আত্মীয় স্বজন মরে যাবেন, যারা মরে গেছেন কবরে। নবী আমার বলেছেন, মরে যাওয়ার পর মানুষের জীবনে তিনখানা আমল শুধু কাজ দেবে। তিন প্রকারের যদি দুনিয়াতে নেকি করতে পারে, তিন প্রকারের যদি নেকি করে যেতে পারে, নবী আমার বলেছেন ওই তিনটা নেকি ছাড়া, তিনটা আমল ছাড়া কবরের ভেতরে মরা মানুষের জন্য কোনো নেকি পৌঁছে না। একবার কি দিল খান কাটে না রে ভাই? আল্লাহ জি আমার মা 20 বছর হয়ে গেল কবরের ভিতরে শুয়ে আছে, আল্লাহ জানি না কেমন আছে। এই মুসলমান, যদি আপনার মা, যদি আপনার বাপ, যদি আপনার ভাই, দাদু দাদি, নানা নানিকে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস যদি আপনি দেখতে না যান, ফোন না করেন, মন খান কত ছটফট করবে। লোকের সামনে বলে বেড়াবে, দেখো রে আমার ভাই 3 মাস থেকে আমার সাথে কথা বলেনি, আমার ভাইটাকে 5 বছর থেকে আমি দেখিনি, আমার ভাইটার সাথে 2 বছর থেকে আমার কথা হয়নি। দুনিয়াতে যদি বেঁচে থাকা কালে এরকম ভাবে মানুষ হক রাখে, তাহলে মুসলমান বলেন তো, যে মা কবরে চলে গেছেন, যে বাপ কবরে চলে গেছেন, যে দাদু কবরে চলে গেছেন, যে দাদি কবরে চলে গেছেন, যে ভাই কবরে চলে গেছেন, যে বিবি কবরে চলে গেছেন, কত মায়ের লোকের শৌহর কবরে চলে গেছেন, তাদের জন্য কি আপনি কিছু করবেন না? বন্ধুরে আমার, আমি যেদিন মরে যাব, আপনি যেদিন মরে যাবেন, জীবনের কোনো আমল কবরের ভিতরে যাবে না। শুধু জীবনে যদি 3টা কাম করে থাকেন, জীবনের যদি 3টা যদি আপনার আমল হয়, ওই আমল ছাড়া কবরের ভিতরে কিছুই আপনার যাবে না। খুব দামি কথা বলছি ভাই, ভালো করে শুনবেন। 3টা মাত্র আপনার জীবনের আমল যদি করে থাকেন তাহলে যাবে, না তো যাবে না। কি কি 3টা আমল? আপনাকে সোচতে হবে যে ওই 3টা আমল আমি দুনিয়াতে করতে পারছি কি পারি না। যদি করে থাকেন তা আলহামদুলিল্লাহ, আর না করে থাকলে আজ থেকে শুরু করে দেন। কেনে? দুনিয়াতে কেউ কারি হয় না, তো মরার পর কে কার হবে? দুনিয়াতে নিজের লেগে দোয়া করতে পারি না, দোয়া করার ঢং নাই, তো মা বাপ যখন মরে যাবে তো আর লেগে কেন করে দোয়া করবো? কে শিখেলেন? আপনাকে আপনার আমল করতে হবে। দুনিয়াতে যেমন আপনাকে খাইটা খাওয়াবে না কেউ, আপনি যদি পারেন তো আপনাকে খাইটা খায় দুঃখে সুখে সংসার চালাতে হবে। মরার পর আপনার লাগে কেউ ইয়াদ করবে না, যতই আপনি কিছু করে যান। 3টা আপনাকে আমল করতে হবে। কি কি 3টা আমল যেটা কবরের ভিতরে পৌঁছবে? 1 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, সাদকায়ে জারিয়া। 3টার মধ্যে প্রথম কাজ, প্রথম আমল যেটা কবরের ভিতরে পৌঁছবে মরে যাওয়ার পর, সেটা হবে কি? সাদকায়ে জারিয়া। কি বললাম? কথা বলেন, কি বললাম? সাদকায়ে জারিয়া। বলবেন মৌলানা জি, সাদকায়ে জারিয়া কাকে বলা হয়েছে যে মৌলানা বলেন তো? সাদকায়ে জারিয়া নবী আমার বলেছেন, এমন সাদকা, এমন জীবনে দান করে গেলেন, এমন জীবনে নেকি করে গেলেন, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জারি করে দিলেন। আপনি যেদিন মরে যাবেন, মরার দিন থেকে নিয়ে যখন ইসরাফিল আলাইহিস সালাম সূর যতক্ষণ না ফুঁকবে, কিয়ামত যতদিন না হবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে নেকিটা জারি করে দিবেন। ওই নেকিটার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া ওকে বলা হয়। যেমন উদাহরণ দিচ্ছি আপনাকে, মসজিদ বানিয়ে দিলেন, মসজিদ বানাইছেন না? মসজিদ বানিয়ে দিলেন, মসজিদের জমিন দিয়ে দিলেন, কিংবা মসজিদ বানিয়ে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। কবরের ভিতর আপনি চলে যাবেন, আপনার টাকা দেওয়া মসজিদে
মসজিদে যে আপনি জমিন দান করলেন, আপনি যে মসজিদ বানিয়ে দিলেন, ইট দিয়ে দিলেন, সিমেন্ট দিয়ে দিলেন, গিট্টি দিয়ে দিলেন, বালু দিয়ে দিলেন, জমিন দিয়ে দিলেন, ছড় দিয়ে দিলেন, মিস্ত্রি দিয়ে দিলেন, পাঙ্খা দিয়ে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। নবী আমার বলেছেন, উম্মত রে, তুমি কবরের ভেতরে চলে যাবে, তোমার বেটা বেটি যদি তোমার জন্য দান না করে, দোয়া না করে, তাহলে তুমি যে দুনিয়াতে আখিরাতের পুঁজি করে গেছো, এই নেকিটা তোমার কবরের ভিতরে চলে যাবে। মাদ্রাসা বইনা আছে, মাদ্রাসাতে আপনি ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, গিট্টি দিয়েছেন, বালু দিয়েছেন, জমিন দিয়েছেন, বাঁশ দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা গরিব মানুষকে কল গালিয়ে দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। গরিব মানুষকে একটা কাপড় দিয়ে দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা গরিবের মদত করে দিয়েছেন, এটা হলো একটা সাদকায়ে জারিয়া। এই আমার মায়েরা খালারা শুনেন, যে জিনিসটা আপনি যে আমলটা করার কারণে আপনার নেকি জারি হয়ে গেল, কে সাদকায়ে জারিয়া বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত আপনার জন্য কবরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে দিবেন, এটা হলো সাদকায়ে জারিয়া। এই নেকি আপনার কবরের ভিতরে পৌঁছবে। নারে তাকবীর। এক নম্বর হয়ে গেল সাদকায়ে জারিয়া। তাহলে মসজিদ মাদ্রাসা করতে কত লাভ? মরে যাবেন, কবরে নেকি পৌঁছতে থাকবে। দুই নম্বর কি পৌঁছবে জি মাওলানা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা নেককার বেটি দুনিয়াতে ছেড়ে গেছেন, নেককার বেটা নেককার বেটি দুনিয়াতে থেকে গেছেন। ওই নেককার বেটা বেটি আপনি যেদিন মরে কবরে চলে যাবেন, আর মরার পর যদি ওই নেককার বেটা বেটি আপনার জন্য তেলাওয়াত করবেন, আপনার জন্য দান করবেন, আপনার জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন, রব্বুল আলামিন আল্লাহ জানি না আমার মা বাপ কবরে কি হালাতে আছেন, দাদা দাদি নানা নানি কবরে কি হালাতে আছেন, রব্বুল আলামিন ওই মা বাপ কবরে কি হালাতে আছে আল্লাহ আমি জানি না, তুমি জানো। আমি তার বেটা, আমি তার বেটি, আল্লাহ মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মুনওয়ার করে দাও, আল্লাহ জানা অজানা সাগিরা কাবিরা জাহিরা বাতিনা, আল্লাহ আমার মা বাবার দ্বারাতে যে কোনো গুনাহ হয়েছে, রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। নবী আমার বলেছেন, উম্মত রে, নেককার বেটা বেটি যখন মা বাবার জন্য এরকম ভাবে দোয়া করবে, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা ওই বেটা বেটির নেকিটা তুমি কবরের ভিতরে পৌঁছে দাও। তাহলে নেককার বেটা বেটি দুনিয়াতে আপনাকে বানাইতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান, সুবহানাল্লাহ, নিজে তো ভালোভাবে সঠিক আমল করতে পারি না, ছেলে পিলাকে কেমন করে আমল করাবো যে নেককার করবো? যে ভাই, আমাদের তো ভাষা একটা এটাই জুড়ে গেছে, মাদ্রাসাতে পড়িয়ে লিখছে কি হবে রে? এই মাদ্রাসাতে পড়িয়ে লিখছে কোনো কাজ হবে না। মাস্টার বানা, ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা, প্রফেসর বানা, এই বানা ওই বানা, তাহলে লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা মাসে ইনকাম করবে। ভালো কথা, মাস্টার করতে হবে, ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, জজ করতে হবে, সব করতে হবে আপনাকে। কিন্তু প্রথমে দিনই তালিম বাচ্চাকে দিতে হবে আপনাকে, যাতে মরার পর বাচ্চাকে তো আপনি দুনিয়া তালিম দিয়ে দিলেন, আপনার বেটা খুব সুখে শান্তিতে খাবে, কিন্তু মরে যাওয়ার পর কমসে কম আপনার বাচ্চাটা তো আপনার জন্য কিছু করবে, কিছু তো করবে। কত ভাই তো এমন আছে, আপনার বিচলাটোলা গ্রামে, চিড়িয়াখানা, পিপলটোলা গ্রামে কয়টা বাচ্চা পড়েছে জি, না স্কুলে পড়িতে গেছে না মাদ্রাসাতে পড়িতে গেছে, ওই কোন রকম খালি চক এদিক ওদিকে খালি 1 ঘন্টা টিউশন করিয়ে নিলে পড়াচ্ছি যে মৌলানা সাহেব সবটি ছেলে পিলাকে পড়াচ্ছি। এগুলা পড়া লয় রে ভাই, এগুলা পড়া লয়, ভালো করে পড়ান ছেলে পিলাকে। এক জামানা এক টাইম এমন আসছে যে বিনা পড়াতে এক কদম আপনি হাঁটতে পারবেন না। কত ভাই তো এমন আছে, পড়িয়ে লেখে কি করবে রে? আরে সোলেমান ছোড়াকে দেখ তো, দিল্লিতে যে 50,000 টাকা মাস কমেছে, তুই পড়ে লেখে কি করবি? এই তো ওকে পেঠিয়ে দিলে দিল্লি। বাপ বিড়ি খাইছে, বেটাও বিড়ি খেয়েছে, বাপ সিগারেট টানছে, বেটাও সিগারেট টানছে, বাপ খানি খাইছে, বেটাও খানি খাইছে। কত বেহায়া বাপ তো এমন আছে যে বেটার কাছ থেকে বিড়ি আর খাইনি চেয়ে খেয়েছে, চায় খাই না।
বাপু হে বিড়িটা দে তো, কোন দিকে আছে দেখি, একটা বিড়ি গেল, আর বিড়ি খতম হয়ে গেছে। কত বাপ তো এমন আছে ছোট ছোট বেটা গেলাকে কইবে রে হতলা কি জি বাপু, ওই তোর বড় ভাইয়ের দেখতো ঢাকুনের উপরে বিড়ি টিড়ি আছে কিনা, লেগে তো একটা দেখতো। আপনি কহেন বেটার সামনে যদি বাপ বিড়ি খায়, বেটার সামনে যদি বাপ সিগারেট খায়, বেটার সামনে যদি বাপ মধু খায়, বেটার সামনে যদি বাপ খায়নি খায়, তাহলে বেটা শিখবে না? শিখবে না? শিখবে না? শিখবে না ভাই? ছেলেটা বড় হবে আস্তে আস্তে, আপনার লাজ শরম হায়া শরম সব বেঁচে খাবে। ও এটাই মনে করবে যে হার বাপ খেয়েছে, তো মানে এগুলা খাওয়া ঠিকই রে যাই যাচ্ছে, হার বাপ খেয়েছে তো এগুলা আমি খাবো। আর আপনি যখন খাইবেন আপনার বেটাকে জীবনে কোনোদিন মানা করতে পারবেন না, আপনি জীবনে কোনোদিন মানা করতে পারবেন না। এলাকা পহিলা আপনাকে শুধরিতে হবে। কত ভাইতে এমন আছে সুবহানাল্লাহ, ও চোখকে যাবে নিজের চোখে দেখা কথা কইছে ভাই। কত গ্রামে আছে, আমাদের এলাকা তো আছে, বিড়ি একবারে মুখে নিয়েছে, টানতে 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 গোটে ঘাটা চোখ তক চলে যাবে, টানতে টানতে টানতে। বিড়িটাকে আপনি কম গুনাহ মনে করেছেন? খাইনি খাওয়াটাকে কম গুনাহ মনে করেছেন? বিড়ি খাওয়াটা কম গুনাহ হলো? একটা লোক যখন শরাব পান করে, মদ পান করে, তখন আমরা ওকে হ্যাকারতের নজরে দেখি। একটা লোক যখন শরাব পান করে ওকে আমরা ওরা জানা যেতে চাই না। একটা লোক যখন শরাব পান করে তখন আমরা ওকে একটা কুকুরকে ভালোবাসবো, কিন্তু ওকে আমরা ভালোবাসি না, এরকম নজরে দেখি। আর যখন ওই জায়গাতে একটা লোক বিড়ি খাবে, সিগারেট খাবে, মধু খাবে, গাঞ্জা খাবে, তখন কি করি? আমরা ওকে গুনাহ মনে করি না। শরাব খায় যতখানি গুনাহ হয়, বিড়ি খায় ততখানি গুনাহ। শরাব খেয়ে যতখানি গুনাহ হয়, খৈনি খায় ততখানি গুনাহ। শরাব খেয়ে যতখানি গুনাহ হয়, মধু গুটকা খায় ততখানি গুনাহ। শরাব খেয়ে যতখানি গুনাহ হয়, সিগারেট খায় ততখানি গুনাহ হবে। এর প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা। আল্লাহ রাব্বুল আলামিন শরাব এবং জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। শরাব পান করা, মদ পান করাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, জুয়া খেলাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঢোল বাজাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ঢোল মানে গান, ঢোল মানে কি? গান। গানকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তারপরে নবী বলেছেন, ওয়াকালা, নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, দুনিয়াতে যত রকমের নেশা রয়েছে সমস্ত নেশাওয়ালি জিনিস হলো হারাম। তাহলে বিড়িতে বলবেন মৌলানা জি বিড়িতে নেশা নাই, বিড়িতে কেমন করে নেশা নাই? আপনি বিড়ি খাইছেন বলে আপনাকে নেশা লাগে না, যে কোনোদিন বিড়ি খাই না তাকে খাইয়ে দেখেন যে নেশা লাগছে না লাগে না। আপনি মধু খাইছেন আপনাকে নেশা লাগে না, যে কোনোদিন জীবনে মধু খাই না তাকে খাইয়ে দেখেন নেশা লাগছে কি লাগে না। আপনি মদ পান করছেন নেশা লাগে না, যে কোনোদিন মদ পান করেনি তাকে খাইয়ে দেখেন নেশা লাগছে লাগে না। জর্দা আপনি খাইছেন আপনাকে নেশা লাগবে না, যে জীবনে কোনোদিন জর্দা খায়নি তাকে জর্দা খাইয়ে দেখেন নেশা লাগে কি লাগে না। নবী বলেছেন প্রত্যেক নেশাওয়ালি জিনিস হারাম, প্রত্যেক নেশাওয়ালি জিনিস হারাম। নবী যে 1400 বছর আগে এলান করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা গুনাহতে পাল্লাপাল্লি করব, নেকির দিকে আমরা পাল্লাপাল্লি করব না। সাহাবায়ে কেরাম নেকি লওয়ার জন্য পাল্লাপাল্লি করতেন, সুবহানাল্লাহ। তারা গুনাহতে পাল্লাপাল্লি করতেন না, নেকি লওয়ার জন্য তারা পাল্লাপাল্লি করতেন সাহাবায়ে কেরাম। খাইর যা হোক, আমি ওদিকে যাব না, আমি বলছিলাম কি নেককার সন্তান, নেককার বেটা, নেককার বেটি দুনিয়াতে যদি আপনি ছেড়ে যান, তো আপনার মরার পর ওই ছেলেটা যখন দোয়া করবে, আপনার দোয়াটা কবরের ভিতরে পৌঁছবে। ছেলেটা যখন দান করবে, ওই দানটা কবরের ভিতরে পৌঁছবে। আর যদি ছেলেটাকে আপনি পড়িয়ে লেখতে না যান, ও পেশাব করতে জানে না, খাইতে জানে না, পিনতে জানে না, কথা কইতে জানে না, ও নিজে জানে না নিজের জন্য, তো আপনার জন্য কি করবে মরার পর? মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে,
জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি কান্দিতে কান্দিতে, দুনিয়া ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। ওপারে তোমার মালে উড়াবে বাহার, ওপারে তোমার মালে উড়াবে বাহার, কত আযাবেতে বন্ধু রবে গ্রেফতার। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ইসলাম দরদি ভাই, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমরা লাগিয়ে আগে থেকে হয়ে যাও। ভাই আমার, মায়েরা খালারা, জীবনে আপনারা অনেক ওয়াজ নসিহত শুনেছেন, শুনছেন, শুনতে আছেন, শুনবেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে। তবে আজকে আমি আপনাদের সামনে কিছু সওয়াল এবং জবাবের কথা বলবো, কিছু প্রশ্ন এবং উত্তরের কথা বলবো। কেমন প্রশ্ন, কেমন উত্তর, আজকে আমরা যখন নিজের নিজের ছেলে এবং মেয়েরাকে পড়ালেখা করতে দিই, ছেলে মেয়েরাকে যখন স্কুলে দিই, মাদ্রাসাতে দিই, আমরা যখন ছেলে মেয়েদেরকে বড় বড় জায়গাতে পড়ালেখা করতে দিই, ওখানে পড়ালেখা করার পর শিক্ষকগণ বাচ্চার পরীক্ষা করে, করে কি করে না? সবাই জানছেন বাচ্চার পরীক্ষা হয়। আর পরীক্ষা এই জন্য করে মাস্টার সাহেবেরা, যে এই ছেলেটা 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস বা 1 বছর পড়ালেখা করলো,
পড়ালেখা করার পর ছেলেটা কতখানি কেতাব বুঝেছে, পড়া কতখানি ছেলেটা বুঝেছে, এই জন্যই পরীক্ষা করে নাকি জি ভাই? এই জন্য না পরীক্ষা করে। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, আর যারা পড়ালেখা চ্যাংড়া তারাও জানছে, পড়ালেখা বেটি মা খালা বহিন সবাই জানছে, পরীক্ষা হইতে গেলে কোনো শিক্ষক কোনো টিচার সওয়াল আউট করবে না। করবে কি? যতদিন পরীক্ষা না হবে, পরীক্ষা হওয়ার আগে সওয়াল আউট হবে না। কেন হবে না? যদি সওয়াল আউটই হয়ে যায় তাহলে পরীক্ষা কিসের থাকলো? টিচাররা যদি বাচ্চাকে কয়ে দেয়, এই শোনো অমুক অমুক সওয়ালটা তোমরা দেখে নেবে, ওইটাই আমি পরীক্ষাতে দিব, এরকম কি কেউ বলবে? কেউ বলবে না। ওইটা গুপ্ত থাকবে, লুকিয়ে থাকবে সওয়ালটা, যে সওয়াল কি হবে, সওয়াল কোনোদিন টিচার বলবেন না। আর রাত দিন এক করে খায়া না খায়া বেটা বেটিরা ছেলে মেয়েরা পড়ালেখা করছে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ কলেজের প্রফেসর হবে, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ ওয়াকিল হবে, কেউ জাজ হবে, কেউ হাকিম হবে, কেউ টিটি হবে, কেউ দারোগা হবে, কেউ কর্মচারী হবে, কেউ আমিন হবে। বিভিন্ন রকমের পরীক্ষা, বিভিন্ন রকমের পড়ার তৈরি করে। আর আপনারা এটাও জানছেন যে যখন একটা ছেলেকে মানুষেরা আমিন করবে, কর্মচারী করবে, ডাক্তার করবে, মাস্টার করবে, প্রফেসর করবে, ইঞ্জিনিয়ার করবে, তো ওর জন্য ওর পিছনে কত টাকা মাসে খরচ করি আমরা? তোমরা সব সাইডে কত টাকা আমরা খরচ করি? একটা সামান্য সাধারণ যদি একটা বেটা বেটি ম্যাট্রিকের তৈরি করে, ইন্টারের তৈরি করে, কম করে আমরা 2 টাকার মাস্টার টিউশন লাগিয়ে রেখেছি। কেন লাগিয়ে রেখেছি? যে আমার বেটিতে আমার বেটাটা যেন ম্যাট্রিকের পরীক্ষাতে ফেল না করে যায়, আমার বেটা আমার বেটি যেন ইন্টারের পরীক্ষাতে ফেল না করে যায়। এই জন্য আমরা কি করি, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে মাস দিয়ে ছেলেটার টিউশন করি। মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝি সইতে, জোগাড় কেছ করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছ বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাদের ছেলে চলে যাবে আর তোয়া পা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। মুসলমান ভাই, আজকে কত লোকের মা, কার বাপ, কার দাদু, কার নানি, কত আত্মীয় স্বজন কবরে চলে গেছে। আমরা তাদের জন্য কবরস্থানে যে দোয়া করতে পারি না, কোনদিন কবর জিয়ারত করতে পারি না। আমরা কেমন আমরা औलाद, কেমন আমরা সন্তান। তার কাছে ডেলি ডেলি নাস্তা পৌঁছবে না, নাস্তা পৌঁছাতে হবে না, তার কাছে কাপড় পৌঁছাতে হবে না,
কিছুই যদি করতে না পারেন তো কমপক্ষে তার জন্য দোয়া তো করতে পারবেন ভাই। কে কোন হালাতে কবরের ভিতরে আছে কেউ জানে না। তার করা বাড়ি, তার করা সম্পদ আমরা কত ভাগযোগ করে খাই, বন্টন করে খাই, কিন্তু তার জন্য আমরা একদিন দোয়া করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। রাখি কি রাখি না ভাই? আমরা টিউশন করাই, এত টাকা খরচ করার পরও কোনদিন কোন মাস্টার, কোনদিন কোন টিচারের কথা বলবে না যে রে বাবু তুমি যে আমার কাছে 2 বছর 1 বছর টিউশন করলে, কেউ বলতে পারবে না তো এই পাতা থেকে তোমার পরীক্ষাতে সওয়াল আসতে পারে, কিংবা এই সওয়ালগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে। গোটা কেতাবের মধ্যে কোন জায়গা থেকে সওয়াল আসবে সেটা পরীক্ষা দিনই জানতে পারা যাবে, তার আগে জানতে পারা যাবে না। কিন্তু একটা কথা জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত মায়া করেছেন, কত রহম করেছেন। আমি যখন মরে যাব, আপনি যখন মরে যাবেন, মায়েরা খালারা যখন মরে যাবে, দুনিয়ার যত মানুষ আছে, যত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি আছে, যখন সময় হিসাবে দুনিয়া ছেড়ে যখন তারা চলে যাবেন, অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে যাবে, লোকজন যখন তাকে গোসল দিয়ে জীবনের শেষ গোসল, জীবনের শেষ কাফন দিয়ে ইমাম সাহেব কেরামের লোকজন যখন তার জানাজার নামাজ পড়ে, ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা মোটর সাইকেলে চড়ি, 4 হুইলারে চড়ি, ট্রেনে চড়ি, কিন্তু ওরে আল্লাহ যেদিন আমাকে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, যেটা আমাদের আসল বাড়ি, যেটা আমাদের আসল ঘর, যেটা আমাদের আসল ঠিকানা, সেই দিন কিন্তু 4 হুইলার হবে না, সেই দিন সাইকেল হবে না, সেই দিন মোটর সাইকেল হবে না, সেই দিন আমার আপনার জন্য এই মসজিদে দেখেন একটা গাড়ি রেডি হয়ে আছে, যে গাড়িতে কোনো চাক্কা নাই, যে গাড়িতে কোনো ধুরি নাই, যে গাড়ির তেলের ইঞ্জিন নাই, যে গাড়িতে কোনো পেট্রোলের ইঞ্জিন নাই, যে বিনা ইঞ্জিনের গাড়ি, ওরে আল্লাহ ওই আমার আপনার জন্য ওই গাড়ি কিন্তু রেডি হয়ে আছে। গাড়িখানটার নাম কি আমরা বলি? গাড়িখানটার নাম কি? মরণতে খাটলি, নাকি? আমরা এটাই না বলছি। দুনিয়াতে যে কিছু আমরা যা করছি, যতই বড় বড় গাড়িতে চড়েন, 4 হুইলারে চড়েন, হেলিকপ্টারে চড়েন, জাহাজে চড়েন, ট্রেনে চড়েন, পানি জাহাজে চড়েন, যে কোনো জিনিস আমরা চাই, কিন্তু আমাদের একদিন সবারই হবে কিসের? ওই মরণতে খাটলি। আর এমন গাড়ি সুবহানাল্লাহ যাতে তেল লাগবে না, বিনা তেলের গাড়ি, বিনা তেলের ইঞ্জিন, সেই গাড়িতে আমরা দেখি চোখে চোখে। কি দেখি? গ্রামের কত লোকজন দুনিয়া থেকে চলে গেলেন, কত মাওলানা চলে গেলেন, কত মন্ডল চলে গেলেন, কার মা চলে গেলেন, কার দাদু চলে গেলেন, দাদি চলে গেলেন, নানা নানি, কত আত্মীয় স্বজন চলে গেলেন। বন্ধুরে আমার, 4 জনে 4 কাঁধাতে, 4 কোণাতে খাটলা করে, ঘাড়ে করে আমরা নিয়ে যাই। বন্ধুরে আমার, সেই দিন মানুষ নিজে থেকে মানুষ কবরস্থানে যেতে পারবে না। গ্রামের লোক, আত্মীয় স্বজন, ওই বিনা ইঞ্জিন, বিনা তেলের গাড়িতে সেই দিন আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন, যখন একটা লাশকে, একটা মাইয়াতকে, যখন একটা মাইয়াতকে কবরের ভিতরে রাখা হয়, তখন একটা দোয়া পড়া হয়। আমরা আপনারা জানি, যখন মাইয়াতটাকে, লাশটাকে কবরের ভিতরে রাখা হয়, তখন এই দোয়াটা পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না পড়ি আমরা দোয়া? পড়ি না?
মানুষেরা পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কিংবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা পড়ে আমরা কবরের ভিতরে রেখে দিই। কবর কেমন জায়গা, ওরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কবর কেমন জায়গা আমরা চোখে চোখে দেখি। আজকে যদি আমরা বাড়িতে যখন ঘুমাইতে যাই, কিছু না থাকতে গেল খাটের ওপরে, পালঙ্গের ওপরে, চৌকির ওপরে কম করে একটা আমরা গাদলা বিছিয়ে দিই, একটা কাঁথা বিছিয়ে দিই, কিংবা একটা চাদর বিছিয়ে দিই, একটা সজনি বিছিয়ে দিই। কিছু আমরা বিছিয়ে আমরা কি করি, তার উপরে ঘুমাই। কিংবা আল্লাহ তাআলা যাকে টাকা দিয়েছে, বাক্স পালঙ্গের ওপরে, চৌকির ওপরে তোলা দিয়ে মোটা মোটা কাত্তি করে আমরা কি করি, বিছিয়ে রাখি। তার উপরে গাদলা দিই, তার উপরে কাঁথা দিই, তার উপরে নানা রকমের চাদর দিই। কিন্তু বন্ধুরে, যেই দিন আমার আপনার মরণ হয়ে যাবে, সেই দিন আমার আপনার কবরে তোষক দেওয়া হবে না, সেই দিন গাদলা দেওয়া হবে না, সেই দিন কাঁথা দেওয়া হবে না, সেই দিন দুনিয়ার কোন রকমের বিছান কাঁথাতে দেওয়া হবে না। সেই দিন আমার আপনার সাথে কি যাবে, কেমন কাপড় যাবে। আপনি যদি দামি দামি কোট প্যান্ট পরে থাকেন, 10,000, 15,000, 20,000, 50,000 টাকা দামের যদি আপনি কোট প্যান্ট পরে থাকেন, 5,000 টাকার যদি জুতা পিন্ধে থাকেন, 2,000 টাকা দামের যদি প্যান্ট আপনার থাকে, আপনার 1,000 টাকা দামের যদি শার্ট পিন্ধে থাকেন, বন্ধুরে সব সেদিন খুলে নেওয়া হবে। আমার মায়েরা খালারাকে দেখেন, কত আমার মা, কত আমার বোন, কত আমার দিদি আছেন, আল্লাহ রে 70,000, 80,000 টাকা দামের কানের বালি তার কানে লাগা আছে, কানে পরা আছে। কিন্তু যেই দিন মা মরে যাবেন, যেই দিন বোন মরে যাবে, সুবহানাল্লাহ, ওই 70-80,000 টাকা দামের কানের বালি তার কান থেকে খুলে নেওয়া হবে। ওরে আল্লাহ, যেই দিন আমার মায়েরা খালারা মরে যাবে, কত আমার মা আছেন গলাতে 30,000, 40,000 টাকা দামের সোনার পান আছে, ওরে আল্লাহ, পানটা সেদিন খুলে নেওয়া হবে। কত আমার মা আছে 8 ভরি, 3 ভরি, 4 ভরি, 5 ভরি করে পায়ে পায়াল দেওয়া আছে, পায়ালটা খুলে নেওয়া হবে। আপনার হাতে যদি সামান্য একটা আংটি আছে রে মা, ওই আংটিটা আপনার খুলে নেওয়া হবে। গলাতে যদি আপনার হার আছে, হারটা খুলে নেওয়া হবে। ভাইদের হাতে যদি সুন্দর দামি দামি ঘড়ি আছে, ওই ঘড়িটাকে খুলে নেওয়া হবে। আপনার 1 লাখ টাকা, 50,000, 20,000 টাকা দামের মোবাইল আছে, কিন্তু যেই দিন আমি আপনি মরে যাব বন্ধুরে, সেই দিন কিন্তু মোবাইলটাও আমার সাথে যাবে না। যাবে কি? কি যাবে সেদিন? মাশাআল্লাহ, সেদিন কি যাবে সাথে? মাত্র 3 ঘন্টা সাদা কাফন। সাদা কাফন, কাপড় যাবে 3 ঘন্টা সাথে। আজ লাইন যদি পালিয়ে যায়, মনে হয় গরমে ছটপট ছটপট করে। একটা মাছ যখন টাঙ্গাতে রাখবেন, শুকাতে রাখবেন, পানি বেগর যেমন মাছটা ধড়ফড় ধড়ফড় করে, ওই মতো মনে হয় মানুষের আমরা ধড়ফড় করি। কিন্তু বন্ধুরে, যেদিন আমাকে আপনাকে কবরের ভেতরে রাখা হবে রে ভাই, সেই দিন তো বিছান কাঁথা হবে না, শরীরের জামা কাপড় তো সব খুলে না হবে, সাথে ওই কবরের ভিতরে মনের মতন বিছানা খান পর্যন্ত দেওয়া হবে না, বালিশ দেওয়া হবে না, কাঁথা দেওয়া হবে না, গাদলা দেওয়া হবে না। আহারে, আজকে যখন আমরা বিছানটা পাড়ি, দিনে 2 বার বিছানটা ঝাড়ি, 3 বার বিছানটা ঝাড়ি। কেন ঝাড়ি? বিছানাতে কোনো পোকা পাখি নাই, বিছানাতে কোনো বালু নাই, বিছানাতে কোনো ধুলা খালে নাই। এই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শোনেন, দুনিয়াতে যদি আমরা বিস্তার লাগাতে গিয়ে, বিছানা লাগাতে গিয়ে 2 বার 3 বার দেখে দেখে ঝেড়ে ঝেড়ে বিছাই, কিন্তু বন্ধুরে, যেদিন আমাকে আপনাকে কবরের ভিতর রাখা হবে, সেই দিন ওটা হবে মাটির ঘর, মাটির বিছানা। আগা দিকে মাটি, বাম দিকে মাটি, ডান দিকে মাটি, ওরে আল্লাহ, বাম দিকে মাটি, ওপরে মাটি, নামতে মাটি, শুধু মাটি আর মাটি। মাটি ছাড়া মাটির বিছানা হবে, মাটি ছাড়া অন্য কোনো বিছানা হবে না। আছে, মাটি ছাড়া কোনো বিছানা হবে না। সেদিন জানেন,
আজকে আমি যে আপনি যে পাকার ঘরে যে বাড়িতে আমরা ঘুমিয়ে থাকি, কি করি আমরা? খিড়কি ফেলে দে রে, খিড়কি ফেলে দে, আর থাকতে পারি না। খিড়কি খুলে দে, আর থাকতে পারি না। কিন্তু বন্ধুরা শোনেন, কবরের ভেতরে কোনো খিড়কি নাই। আছে যে ভাই? সামনে থেকে হটো তো তোমরা। ম্যাকের আওয়াজ ঠিক লাগে, কিন্তু কি ব্যাপার? এতক্ষণ তো ভালো হচ্ছিল আগতে, তোমরা লাড়াছাড়া করতে যে খারাপ করে দিলে। ছাড়ো, লাগা ছাড়ো, তোমরা তুমি লাগো, হাত দিকে আমার দিকে দিয়ে। আমি হাওয়া খাবো না তোমার। কিন্তু ওরে সুবহানাল্লাহ, ছেড়ে দাও, যা বাচ্চা 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 ছেড়ে দাও। ওরে সুবহানাল্লাহ, কবর একটা এমন ঘর, কবর একটা এমন জায়গা, কবরের ভেতরে কোনো জানলা খিড়কি হবে না। হবে? কবরে কোনো জানলা হবে না। তাই কবি বলছেন, মাটির বাড়ি মাটি